হুজুর আপনারে প্রশ্ন করলাম হাসরের মাঠ সম্পর্কে, জবাব না দিয়ে আপনি কেন কাঁদেন? তুমি জানো হাসরের মাঠের কথাটা মনে হইলে আমার কলিজায় আগুন লেগে যায়। এত ভয়ঙ্কর মাঠ, মানুষগুলো সেদিন অসহায়, কেউ কারো পরিচয় পাবে না। বোঝার জন্য উস্তাদ ছাত্র করে কাছে টেনে আনলেন, পকেটে হাত দিয়া 100 টাকা একটা নোট বের করলেন। কত টাকা? 100 টাকা একটা নোট বের করলে একটা ছেলের হাতে দিলেন, নাও তোমারে দিলাম, হাদিয়া দিলাম, যা ইচ্ছা মনে চাই খাইবা। এরপরে অপর পকেট থেকে 70 টাকা বের করলেন, আরেক পকেট থেকে 50 টাকা আরেক ছেলের হাতে দিলেন, আরেক ছেলেরে দিলেন 30 টাকা, আরেক ছেলেরে দিলেন মাত্র 10 টাকা, আরেকটা ছেলেরে দিলেন, যেই ছেলেটা উস্তাদের প্রশ্ন করলো তারে দিলেন 1 টাকা। মনে বড় দুঃখ, 1 টাকা নিয়ে যাবে, 1 টাকা দিয়া কি খাবে? কারণ 1 টাকা দিয়া খাওয়া যায় না, চা খাইলেও 10 টাকা লাগে। কথা বলেন নাকি? এই 1 টাকা পাইয়া ছেলেটার মনে বড় কষ্ট। 100 টাকার ছেলে ডাক দিয়া বলেন, কি ব্যাপার, কত দিছে? 1 টাকা। কি করবি, কি খাবি? খাবি কি? উস্তাদ আবার যাওয়ার আগে ডাক দিয়া বলেন, যারে যে টাকা দিলাম এটার হিসাব আগামী সপ্তাহ আমার কাছে দিবা। শুক্রবার দিন হাজির। উস্তাদে ডাক দিয়া বলেন, আসো জবাব দাও, কে কি খাইলা? লোহার একটা পাতিল গরম করে আনছেন, গরম পাতিলটা সামনে রাখলেন, রাখার পরে দাঁড়ায় কয়, 100 টাকা কারে দিলাম, দাঁড়াও। 100 টাকার ছেলেটা দাঁড়াইছে, মনে বড় আনন্দ, কি খাইলাম জবাব দেবে, এটা সহজ ব্যাপার। কিন্তু যে গরম পাতিলটা আনছেন, গরম পাতিলে যেই মাত্র ছেলেটা দাঁড়ায়, 100 টাকার হিসাব 50 টাকার হিসাবও ভালো করে দিতে পারে না, পায়ে ঠসা পড়ে গেছে। এরপরে ডাক দিলেন 70 টাকার ছেলেটা, আসো। ওই 70 টাকার ছেলে আসলেন, সেও জবাব দিতে দিতে পায়ের মধ্যে কিছু ঠসা ভরে গেল। এরপরে আসলো 50 টাকার ছেলে, এরপরে আসে 30 টাকার ছেলে। এইভাবে 30 টাকার ছেলেটার পায়ের মধ্যে ব্যথা পাইলেন, গরম লাগলো। 10 টাকার ছেলেটাও কিছু গরমটা অনুভব করতে পারলো। আর 1 টাকার ছেলে যারা 1 টাকা দিলেন, মনটা কষ্ট নিয়ে বাড়িতে গেল। হুজুরে ডাক দেয়া বলেন, এ ছাত্র ভাই আসো, এখানে দাঁড়াইয়া বল তুই 1 টাকা দিয়া কি খাইলি? এই ছেলেটা দাঁড়াইছে আর বলে, হুজুর আমি একটা চকলেট খাইলাম। আপনারা এবার বলেন কষ্টটা কার বেশি? আরো জোরে বলেন, আরো জোরে। 100 টাকার বেশি, 1 টাকার কষ্ট কম। হাসরের ময়দানে সম্পদ যার কম হবে, কষ্টটাও কম হবে। আর সম্পদ যার বেশি, হাসরের ময়দানে সূর্য এবং নিচ দিয়া যে গরম হবে, এই গরমের কষ্টটাও হলো বেশি লম্বা হবে। কই গিয়া ফালাইবে রে ভাই, পালানোর কোনো জায়গা নাই। দৌড় দিবা কোথায়? ভাইয়ের কাছে দৌড় দিবা, ভাই তোমার আপন হবে না। সূর্যের তাপের কারণে মাথার মগজটা গলে যাবে, টেনশন, বড় টেনশন। আঙ্গুল কামড়াইবে মানুষ, বেশি টেনশন হলে আঙ্গুলে কামড়ায়। কথা বলেন, কামড়াইতে কামড়াইতে বান্দার আঙ্গুল গুলো খায় ফেলাইবে, টেনশন দূর হবে না। ফলাইবেন কই? 1000 বছর পর্যন্ত চিল্লাইবে, ও মালিক দাও আমার পানি কই? সূর্যের তাপে তো গরম, সূর্যের তাপের কারণে আমার কলিজা শুকাইয়া গেল, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ বান্দার জন্য পানি দিবেন, এত গরম পানি, তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ফুটন্ত পানি, গরম পানিটা বান্দারে দেওয়ার পর ওই গরম পানিটা চার মতো ভিতরে ঢাইলা ফেলাবে। বান্দার ভিতরে যাওয়ার পর সবগুলো গলে যাবে, আবারও চিল্লাইতে থাকবে, খাবার খাবার বলে চিল্লাবে। 1000 বছর চিল্লানোর পর
আল্লাহ ডাকে সাড়া দিবেন। কেন আমারে ডাকছো বান্দা বল? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ হাজার হাজার বছর ডাকলাম, এখন আপনি আমার ডাকে সাড়া দিলেন। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার গোলাম আমিও তো তোরে জমিনে ডাকতে কম ডাকি নাই। দৈনিক আমি আল্লাহ 70 বারের বেশিও তোরে ডাকতাম। আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহর কাছে চাও, ঘুম থেকে জাগ্রত হইয়া দাও। তুমি ঘুম থেকে জাগ্রত হও নাই, আরো ফজরে নামাজটা চলে গেল, সূর্য ওঠার পরে উঠছো ঠিক, কিন্তু লুঙ্গিও বিশ্রায় পাইছো না। কথা কন না? বউকে লুঙ্গি কই খাটের নিচে গেছে, এমন ঘুমাইছেন। আল্লাহ আপনি আমাদের বোঝার তৌফিক দেন, বুঝলে বলেন আমিন। आलम है कदमों में न जा बाजी की मीरास, आलम है कदमों में न जा बाजी की मीरास, मोमिन नहीं जो साहिब लौला के नहीं है, मोमिन नहीं जो साहिब लौला के नहीं है। मुसलमान नबीर उम्मत, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর মাঠ। মানুষগুলো কানবে, আল্লাহ খাবার কই, আমার খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি খাবার রাখছি, তবে তৃষ্ণার্তমূলক খাবার নাই। এমন কোন খাবার নাই যে খাবারটা তোর ক্ষুধাটারে নিবারণ করবে। কি খাবার রাখছেন? লাইসা লাকুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটাযুক্ত খাবার খাইবে, গলায় আটকে যাবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে। কই দিয়া পালাইবি রে ভাই? যদি বলেন আমি আযাবটা সহ্য করতে পারবো, গুনাহ করেন, নামাজ ছেড়ে দেন, বাধা নাই। আর যদি বলেন না আমি আযাবগুলো কষ্ট করতে পারবো না, পায়ে দুইটা আগায় দেন, পায়ে হাত দিয়া বলি জীবন যাবে, কোনোদিন গুনাহের দিকে যাইও না। ইন্না ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন আযাব। এই আযাব পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদেরকে আযাব থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আর জোরে কোন আমিন। সহ্য করতে পারবেন? একটু দুনিয়ার আগুনে হাত দিয়েন তো কেমন লাগে। দুনিয়ার একটু আগুনে হাত দিয়া দেখেন কেমনটা লাগে। সহ্য করতে পারবেন? বনানীতে আগুন লাগে 20 তলায়, 25 তলার মানুষগুলো বান্দা লাফ দিয়া জমিনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 25 তলা বিল্ডিং থেকে লাফ দেয় মানুষ আগুন থেকে বাঁচার জন্য। একটু দোয়া, কষ্ট সহ্য করতে পারে। টিকটকার আলামিন বুঝে আগুনের কষ্ট কেমন। কথা কন্যা দি, টিকটকার আলামিন ময়মনসিংহের টিকটক করতে গিয়ে আগুনে পড়ছে, শুনছেন না আপনারা? হ্যাঁ শুনছেন। যারা টিকটক দেখে এরা কই পারবো। আল্লাহ বুঝার তৌফিক দেন। আগুন বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ আপনি আমাদেরকে আগুন থেকে হেফাজত করেন। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক প্রত্যেকটা দিন বান্দারে ডাক দিয়া বলেন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ কিন্তু লৌহে মাহফুজে তোর জন্য বসে আছি। এ বান্দা ঘুমাইবি না, রাতের বেলা নামাজে দাঁড়ায় যাও। এরে যুবক ভাই, তোমরা যৌবনকালে ইবাদত করলে কেন দাম জানোনি? একটা যুবক যদি বলেন আমরা এশারের নামাজ আদায় করার পর ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকবো, যুবক পারবে কিন্তু বুড়ারা পারবে না। কথা বলেন। শক্তিরারে আরেকজনের কিল না দিয়া, ঘুষি না দিয়া, আরেকজনের গালি না দিয়া, প্রভাবটা না খাড়াইয়া, সারা রাত নামাজের মধ্যে দাঁড়াইয়া তুমি প্রভাবটারে খাড়াইয়া নাও। দেখবা আমার আল্লাহ কবুল যখন আপনারে করিয়া নিবে, হাসরের ময়দানে নাজাতের উসিলাও বানায়া দিবেন। মুসলমান নবীর উম্মত, দুনিয়ার পাগল হয় ওনারে ভাই। এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না। এই দুনিয়া থেকে কিন্তু একদিন বিদায় নিতে হবে রে ভাই।
ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে একদিন যখন হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা গাভীর মাথা পড়ে আছে, গলা কাটা গাভী। ঈসা রূহুল্লাহ ওই গাভীটার দিকে তাকাইয়া দেখে গলা কাটা, আবার মাঝখান দিয়া মাথাটা ফাটা। ঈসা নবী ডাক দিয়া বলেন, এ মাথা, তুই গাভীর নাকি অন্য কিছুর গাভী? গাভী। মাথার জবান থেকে আওয়াজ যখন আসলো, ডাক দিয়া বলেন, তোর গলাটা কাটা কেন? আমার গলা কাটা, দুনিয়ার মানুষগুলো আমার জন্য যারা পাগল হয়ে গেছে, তারা নিজেরা আবার গলাটা রেখাইটা ফলাইলো। কথা বলে তোর মাথাটা কেন ফাটা? মাথাটা ফাটার কারণ হলো, যারা আমি দুনিয়াকে চাই না, আল্লাহকে চাইতো, আর তাদের পিছনে আমি ঘুরতে 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 আমার মাথাটাই ফাইটা গেছে। আল্লাহ ওয়ালাদের আমি ধরতে পারি না, কারণ আল্লাহ ওয়ালাদের পাওয়া যায় না। হে যারা আল্লাহ ওয়ালা যুবক, এই দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না, ধোঁকা দিতে পারে না। আর যারা দুনিয়ার পাগল, তাদেরকেই দুনিয়াটায় ভালো করে ধোঁকা দেয়, ঠিক না বেটি? এ যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাদিরা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। দুনিয়াটারে লাত্তি মাইরা ফালায়া দাও, দেখবা দুনিয়াই তোমার পিছনে আমার আল্লাহ ঘুরাইয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর জন্য সম্মানার্থে, শেষ নবীর উম্মতের সম্মানার্থে, উম্মতের কল্যাণে জান্নাত সুন্দর করে সাজাইছেন। যারা আমার পাগল হয়ে ঘুরবা, আমি আল্লাহ পাক তোমার জন্য কি সুস্বাদু খাবার রাখলাম। এত সুন্দর এত সুন্দর বস্তুগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম। ঈসা নবী একদিন তাকায় দেখে স্বপ্নে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করলেন, ঈসা নবী তাকায় দেখে স্বপ্নের যুগে একটা তুবা নামক গাছ, গাছটা খুব সুন্দর। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, গাছটা তো এত সুন্দর, কার জন্য বানাইছে? আল্লাহ ডাক দিয়া কয়, এই গাছটা আমি নিজের হাতে বানাইলাম আখিরি জমানার নবীর উম্মতের জন্য। কেমনে বানাইছেন আল্লাহ বলতাম নি? ওই গাছটাকে আল্লাহ নিজে বানাইছে। ডাক দিয়া বলেন, গাছটা আমি আল্লাহ বানাইলাম। গোড়ার দিক দিয়া নিচের অংশগুলো হলো স্বর্ণের, উপরের অংশটা হলো জহুরাত। এত দামি জিনিস দিয়া বানাইলাম। আমার মায়ের রূপে তুবা নামক গাছ সম্পর্কে বলেন, একটা তেজি গোড়া, 5 বছরের উট যদি বান্দা উটের পিঠে উইটা যদি দুনিয়ার কেউ ওই গাছের ছায়া অতিক্রম করতে চায়, ওই গোড়াটা বৃদ্ধ হবে, গোড়াটার মাংসগুলো আলাদা হয়ে যাবে, হাড্ডিগুলো উটের আলাদা হয়ে যাবে। ওই গাছটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছায়া অতিক্রম করতে পারবে না। এখানেই শেষ না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কি সুন্দর জিনিস বানাইছে। এ যুবক, যারা আজকে ডুল বাজনার পাগল, গান বাদ্যর পাগল, অমুক জায়গায় গান, এ ড্যান্স বাজাইলে মাটি পর্যন্ত কাঁপে, এরপরে যদি সামনে পড়ে কোনো মেয়ে, অ্যাকশন। কথা বলেন না কে? একদিক দিয়া ডুল আর একদিক দিয়া মেয়ে, অ্যাকশন। ডাক দিয়া বলে, আমি প্রেমে আত্মহারা হয়ে গেলাম। এ যুবক, এত সুন্দর দামি জিনিস দিয়া বানাইছে, ওই গাছটার মধ্যে আরো আছে, এটার মধ্যে রেশমের মতো দেখা যায়, রেশম এবং মেশকের গ্রান প্রতিটা পাতা থেকে করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই গাছটার এত দাম, আমি আল্লাহ পাকে এত দামি জিনিস দিয়া গাছটা বানাইলাম। গাছের একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যদি আওয়াজ খায়, মধুর একটা আওয়াজ হবে, ওই আওয়াজের কারণে আমার বান্দা গাছের নিচে আরামে ঘুমাইয়া যাবে। দিল সোজ সে খালি है निगाह पाके नहीं है, दिल सोजों से खाली है निगाह पाके नहीं है, फिर इसमें अजब किया कि तू बेबकनी, फिर इसमें अजब किया कि तू बेबकनी। খারাপ লাগে আপনাদের? মাইক অপারেটর কই গেছে গা? কোথায়?
সামনে নিয়ে এই ভাই ইকোটা বন্ধ করে দাও, টান দিলে তোমার মাইক কমে যায় এমন লাগে। একে বন্ধ করে মাস্টার বলে আমার সাউন্ড বাড়াই দেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শুধু এখানেই শেষ না, আমি আল্লাহ আরো দামি জিনিস দিয়া বানাইলাম। এটার শিকড় থেকে 3টা ঝর্ণা প্রবাহিত হয়। কয়টা ঝর্ণা? জোরে বলেন। 3টা ঝর্ণা প্রবাহিত হয়। 1 নাম্বার আল্লাহ বলেন ওই ঝর্ণাটার নাম হলো সালসাবিল। নাম কি? জোরে বলেন। সালসাবিল নামক ঝর্ণা। ওই সালসাবিল নামক ঝর্ণা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ঝর্ণা সৃষ্টি করে দিলাম। 1 নাম্বার সালসাবিল, 2 নাম্বার মাইন, 3 নাম্বার হলো রাহিক। এই 3টা ঝর্ণা আমি আল্লাহ পাক ওখান থেকে জারি করে দিলাম। ওই ঝর্ণাগুলোর এত দাম, এত দাম, এত মিষ্টি মধুর হবে ঝর্ণা। ওই ঝর্ণাগুলোর মধ্যে যদি দুনিয়ার কেউ আঙ্গুলটা ঢুকাইয়া আসমানটা ছিদ্র করে যদি জমিনের মধ্যে একটা ফোঁটা ডালিয়া দেয়, দুনিয়ার সমস্ত দুর্গন্ধ নিভে যাবে। ওই ঝর্ণার গ্রান তামাম দুনিয়া সুশোভিত হয়ে যাবে। ويسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون। রাহিক নামক যেই ঝর্ণা আছে, ঝর্ণার আঙ্গুল দিয়া যদি কেউ জমিনের মধ্যে একটা ফোঁটা পানি ঢেলে দেয়, তাহলে দুনিয়াটা সুশোভিত হয়ে যাবে। এই ঝর্ণাটার পানিটা আপনারা খাইতে চান কি চান না? কে কে চাই হাত তুলি। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে ঝর্ণার পানি মিলায়া দেখ। জোরে বলেন আমিন। এ নবীর উম্মত, ঈসা আলাইহিস সালাম শোনার পর একটা লোভ জাগিয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে বর্ণনা শুনে আর লোভে পড়ে গেছে। আর একটু সাউন্ড দেন। ডাক দিয়া বলে, আল্লাহ আমার একটু খাওয়াইবেন নি? আল্লাহ ডাক দিয়া বলেন, হে ঈসা, আমার নবীর আগে কোন নবীকে খাওয়ানো হবে না, আর আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মতকেও এই খাবার খাওয়ানো হবে না। আরো আসতে বলেন, আরো আসতে। এই মেয়ে আমরার কি দামি করে বানাইছে আল্লাহ জানেননি? কত দামি করে যে আল্লাহ আম করে বানাইছে, শেষ করা যাবে না। জিহাদের ময়দানে মুসা নবীর জমানায় তারা জিহাদ করতো 2000 বছর। সাহাবীরা প্রশ্ন করেন, নবী 2000 বছর যদি তারা জিহাদে যায়, আমরা মাত্র হায়াত পাইলাম 60 বছর, 60 বছরে তো আমরা তাদের সমান যাইতে পারবো না। নবী ডাক দিয়া বলেন, টেনশন করার কারণ নাই। আমার আল্লাহ আমার উম্মতের জন্য এমন কিছু রাত দান করলেন, ওই রাতে যদি সবে কদর অথবা বরাতে সারা রাত যদি কেউ নামাজে দাঁড়ায় যায়, 2000 বছর জিহাদের সওয়াব একটা রাতে আল্লাহ দান করবে। अगर खागी सलाते खुद अदा कुन वजू रादर वजू करदा वजू कुन वजू रादा वजू करदा वजू कुन मुसल्ला दर जमीन दरस्ते नमाज कुन मकुन सुसुती नमाजे पंजगाना ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনানা কাম ইআনাত মিকুনাত আম আমানাত রাখিয়ানাত মিকুনাত। এ নবীর উম্মত, আল্লাহ আমার নবীকে আরেকটা দান করেছেন উম্মতের জন্য। ওটার নাম হলো হাউজে কাউসার। নাম কি? আর জোরে বলেন, নাম কি? হাউজে কাউসারের পানি। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়ার একজন মানুষ যদি একটা গ্লাস হাউজে কাউসারের পানি পান করে দুনিয়াতে, তাহলে যতদিন পৃথিবীতে বান্দা থাকবে, সূর্যের আলো যত প্রখর হয়, ওই হাউজে কাউসারের একটা গ্লাসের পানির কারণে আমার আল্লাহ পৃথিবীতে যতদিন হায়াত পাইবে, কোনোদিন বান্দার পানির পিপাসা লাগবে না। এত দামি নবী উম্মতের নিজ হাতে পান করাবেন।
সুবহানাল্লাহ কইেন। সুবহানাল্লাহ একবার বললে তিরমিজি শরীফে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ জান্নাতে ওই বান্দার জন্য একটা স্মরণের ইট তৈরি করেন, খেজুর গাছ তৈরি করে দেন। ওই খেজুর গাছ এত দামি, আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দেন। এই খেজুর গাছ পাইতে হইলে কি সুবহানাল্লাহ কম বলা লাগবো? কথা বলেন, আরো জোরে বলেন। মুসলমান নবীর উম্মত হাউজে কাউসারের পানি পান করবে। আমার মায়ার নবী উম্মতের চিনে চিনে টেনে টেনে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করাবেন। কেমনে চিনবেন আমার আল্লাহর নবী? আল্লাহ বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। বিশেষ একটা আকৃতি দেখে রাসূল চিনতে থাকবে আমার এটা উম্মত। আপনি নামাজ পড়তে গেলে উযু করা লাগবে, কোরআন পড়তে গেলে উযু করা লাগে কি লাগে না? নাকি উযু ছাড়া নামাজ পড়েন? উযুর অঙ্গ এত আলোকিত হয়ে থাকবে আমার মায়ের নবী উম্মতের দেখে চিনবেন। আর উম্মতের হাউজে কাউসারে পানি পান করবেন। আর হাউজে কাউসারের পানিটাই হবে আমার নবীর উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট। কাউসারের মালিক আপনি, নবী কাউসার কি পিলাইবা, জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাতে দিবানি গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া। খারাপ লাগে? ফুলসিরাতের ঘাটে আপনি নবী থাকিবেন দাঁড়াইয়া, আপনার পাপি টাপি উম্মতের নবী নিবেন তরাইয়া গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া। এ নবীর উম্মত, আমার নবী জমিনে উম্মতের মায়া, পরকালেও থাকবে মায়া। যেই নবী জমিনে উম্মতের মায়া, পরকালেও থাকবে বড় মায়া। ওই নবীর আদর্শ ধরার দরকার আছে না নাই? জোরে বলেন। আজ আমরা নবীর আদর্শ নাই, মাথায় টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। এ যুবক, এই নামাজটারে বাস্তবায়ন করার জন্যই না কত কষ্ট করছে। আমার নবী বাস্তবে নামাজ পড়তে পারতো না, কালেমা পড়তে পারতো না, কোরআন পড়তে পারতো না। বেঈমানের বাচ্চারা আমার নবীরে না কত আঘাত দিল, কত কষ্ট দিল। এরপরে আমার নবী দিন থেকে দূরে যায় নাই। এ যুবক ভাই, পর্দার অন্তরালের মা, আমার নবী যদি নামাজে দাঁড়াইতো, এই বেঈমানের বাচ্চারা নামাজে ঢিল মারতো। আবু জাহেল তো একদিন গেছে মুহাম্মাদের নামাজ পড়লে তার মাথা ধরে ঢিল দিয়া মগজ ধরে আলাদা করে ফেলাবো। এলাকার লোক ডাক দিয়া বলেন যদি আপনি পারেন বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। কিন্তু হেফাজতের জিম্মাদার কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন। কি ভাই সমস্যা কি? আওয়াজ দিলে চলে? মোবাইলগুলো বন্ধ করে দেন দয়া করে আল্লাহর ওয়াস্তে। কারণ এমন এক সময় গেছে ওয়াজ করতে পারছে না মানুষ। কথা বলেন না কে? যেগুলো টাকলা মুরাদের সদস্য ছিল এদের কারণে ওয়াজ করতে পারে নাই। আর আপনারাও টাকলা মুরাদের সদস্য হয়েন না, ভালো না। ওয়াজের মাঝখানে মোবাইল চালানো মানে এটা আপনার কোনো দোষ নাই, আপনার খুসাইতেছে। কথা বলেন না কে? দোষ আপনার না, খুসাইতেছে। খবরদার কোনো আওয়াজ দিয়েন না। আপনারা মানিকগঞ্জের মানুষ, ভালো মানুষ, মাঝে মাঝে একটু রং হয়ে যায়। কথা বলেন না কে? মাঝে মাঝে না রং হয়ে যায়। কারণ লোকবানের গান শুনলে ঠিক থাকতে পারে না।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আসলে বলেন আমিন। কথা বললেন না কেউ অল্প সময় বয়ান করবো, বেশিক্ষণ করবো না। এই শুধু ভৈরব থেকে খানাও খাই নাই, এখনো পর্যন্ত খানা খাই নাই, না খাইয়া স্টেজে বসছি। কারণ যদি খানা খাইতাম আর এই মানিকগঞ্জে পৌঁছতাম না। জানি ঢাকার ভিতরে ঢুকলে জামটা কেমন, আশুলিয়ার অবস্থা, টঙ্গীর অবস্থা, মিরের বাজারের অবস্থা, এটা আপনারা ভালো করেই জানেন। কথা বলেন না কে, সময় চলে যায়। আর পরে জুমার নামাজের পরে সময় থাকে না, অল্প সময় থাকে। আমি বলছিলাম আয়সা যে এই মানিকগঞ্জে যে সময় আইছি, এই সময় আমি ওই জামালপুর ডিস্ট্রিক্ট যাইতাম গা, কারণ রাস্তা বেশি না হলেও কিন্তু সময় বেশি লাগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, আমার মায়ের নবী বাস্তবিক ভাবে নামাজ পড়তে পারতো না। আবু জাহেল ডাক দিয়া বলেন, তোরা কি দেখবি আমি মুহাম্মদের মাথার মগজ ধরে আলাদা করে ফেলাবো? নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, হে আবু জাহেল, আমার নবীর হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তুই পারবি না, কেউ আমার হাবিবের আঘাত করে শহীদ করতে পারবে না। যখন গেছে ঢিল মারবে, এমনি পাথরটা উপরে তুললে তাকায় দেখে সামনে একটা সাপ দাঁড়ায় আছে। সাপের একটা রুট জমিনে, আর এক রুট হলো আসমানের মাঝামাঝি। সাপে ডাক দিয়া বলেন, আল্লাহ জবানটারে খুলে দেন। জবান খুলে দেওয়ার পর সাপে আবু জাহেলের কয়, বাঁচতে চাইলে বলা, নাইলে বিতে নেমগা। আবু জাহেল এমন জোরে দৌড় দিছে, বুখারীর হাদিস, এমন জোরে দৌড় দিছে, লোকদের সামনে গিয়া কয়, লোকেরা কয় কি মারছেন না কেরে? আমি যেই জায়গায় ছিলাম, আমার জায়গায় তোরা থাকলে পায়খানা করে দিলিও। এমন এক জায়গা থেকে আমার বাঁচায় আনছে আমগর ভগবান। কথা বলেন না কে, বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। আমার মায়ের নবী নামাজের কথা বললে বেঈমানেরা নবীরে আঘাত করতো। আমার মায়ের নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া নামাজের কথা বলার কারণে দ্বীনের দাওয়াত দেই বলে আমার মায়ের নবীর আঘাত করতে যায়। আবু বকর সিদ্দিক দেরি করে নাই, যদিও বৃদ্ধ বয়স ছিল, বুড়া ছিল, লাঠি বড় করে হাঁটতেন, কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতো তাহলে টক বগে 22 বছরে জোয়ান হয়ে যাইতেন। মুসলমান নবীর উম্মত আবু বকর কেমনে জানি শুনলো নবীরে মারতে যায়, ঘরে আর বসে থাকে নাই। আমার মায়ার নবীর সামনে হাজির গিয়া ডাক দিয়া বলে, তোরা কারা, কই আসো? আমার নবীর নাকি মারবি? আমি আবু বকরের আগে মাইরা তার উপরে মুহাম্মদের মারবি। আমি আবু বকর থাকতে আমার নবীর গায়ে একটা আসর পড়তে দেওয়া হবে না। এ নবীর উম্মত, ইহুদিরা নবীরে আঘাত দেয়, নবীর গায়ে লাগে না। ইহুদিরা নবীর ঢিল দেয়, আঘাত লাগে না। নাস্তিক ব্লগাররা মুসলমানের গালি দেয়, আমার নবীর গালি দেয়, নবীর আঘাত লাগার কথা না। কিন্তু আমার নবীর খাঁটি উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি নামাজ আদায় না করে, নবীর এর থেকে আরো বেশি কষ্ট লাগে। কথা বলেন না কেন? হাসরের ময়দানে গিয়া বলবে, সুপারিশ করেন আমার মায়ার নবী। নবী সুপারিশ করবেন, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলা, ইচ্ছা করে কোরআন ছেড়ে দিলা, তোমার জন্য আমার নবী সুপারিশ করবে না। কাদের জন্য করবে? গুনাহ হয়ে গেল, মাঝে মাঝে আমল করতে গিয়া শয়তানের ধোঁকায় গুনাহ হয়ে গেল, ওই গুনাহের কারণে বান্দা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমার মায়ার নবী ওই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিবে। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদুহু আফালা তাযাক্কারুন। হাসরের ময়দানে সুপারিশের অনুমতি কেউ পাবে না, একমাত্র আমার নবী পাবেন, নবীর অনুমতি দিবেন, আর ভিন্ন কেউ সুপারিশ করার ক্ষমতা নাই। এ নবীর উম্মত সব নবীর নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, আমার মায়ার নবী উম্মতের মায়ায় কাঁদবেন, উম্মতের নিজ হাতে জান্নাতের দিকে ঢুকায় দিবে। হাউজে কাউসারের পানিটা পান করার পর ডাক দিয়া বলবে, যাও, ওই যে জান্নাত দেখছো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে।
এই বান্দা জান্নাতের দিকে যাবে, দরজার সামনে যাওয়ার পর জান্নাতের প্রহরীরা তার নাক মুখের বরাবর নাকটা লাগাইয়া গ্রান নিতে থাকবে আর দেখবে যে তার হাউজে কাউসারের পানি পান করলো কিনা। যদি হাউজে কাউসার বান্দা পান করে থাকে, ফতিহাত আবওয়াবুহা, তার জন্য জান্নাত খুলে দেওয়া হবে। জান্নাতের ভিতরে বান্দা ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য ওখান থেকে বের করা হবে না। আর যদি বান্দা জাহান্নামের সার্টিফিকেট হইয়া জাহান্নামে যাও, এই জাহান্নামে তো ভয়ঙ্কর। জাহান্নামীকে আল্লাহ বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ওই যে জাহান্নাম দেখছো, যাও, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় দিলাম, এটাই হলো তোর জন্য সার্টিফিকেট। এরে নবীর উম্মতের দল, আমরা আলেমরা পায়ে হাত দিয়া মাঝের মানুষদেরকে বুঝায় কিন্তু তোমরা বুঝো না। আমগরে অনেক সময় জঙ্গিবাদী বলে গালি দাও, মৌলবাদী বলে গালি দাও। আমরা হজম করতে পারি, হজম করার ক্ষমতা আল্লাহ আমাদের দিছে। একবার গালি দিলে আবার যায়, আবার গালি দিলে আবার যায়। এরপরে বলি, বান্দা তুই তো বুঝো না, তুমি আমারে গালি দাও, বাধা নাই, তারপরও বলবো গুনাহ করবি না। এরপরেও বলি, ভাই যতই গালি দেন হুজুর করে, মোল্লা বলে সমস্যা নাই, তুমি নামাজটা বাদ দিয়েন না। আমগরে দোষারোপ করতে পারবেন না, হুজুররা কোনোদিন নামাজের কথা বলে নাই, আলেমরা কোরআনের কথা বলে নাই, কেমনে বলবা? এটা তো কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা রেকর্ড করে রাখছেন। ওই রায়পুরা থেকে কামাল উদ্দিন রায়পুরি নামে একজন বক্তা আসছিল, বুঝাইছে কিন্তু বুঝে নাই। বাংলাদেশের আলেমরা দ্বীনের তাফসীর করছে বহু জায়গায়। আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের জাহান্নামের প্রহরীরা রক্ষীরা ডাক দিয়া বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এ গাদ্দার, এ জাহান্নামী, তোর কাছে নবী আসে নাই নাকি? আলেমরা আসে নাই, কোরআনের তাফসীর করে নাই, এই দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, জাহান্নামের বই কি তারা দেখায় নাই? সবাই বলবে ক্বালু বালা, নবী আসে নাই, আলেম ওলামা আসে। নবী আসলো, নবী মানি নাই, আলেমদের মানি নাই। ও মালিক, আবার জমিনে পাঠায় দেন। আল্লাহ বলবে কোনো লাভ নাই, জাহান্নামের সার্টিফিকেট দিলাম, যাও জাহান্নামে যাও। দৌড়াইবা কোথায়? ডানে গিয়া দৌড়াবে, বামে দৌড়াবে, যাওয়ার কিন্তু জায়গা নাই। চতুর্দিক দিয়া ফেরেশতারা লাঠি বেন্দা নিয়ে দাঁড়ায় আছে। ডানে একবার দৌড় দিবে, দেখি বাঁচার কোনো উপায় আছে কিনা। হাসরের ময়দানে আল্লাহর আদেশটা সীমা লঙ্ঘন করার সুযোগ কারো নাই, কারণ দুনিয়াতে আল্লাহ দিলেন ইচ্ছা করলে নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে নামাজ বাদ দিয়া দিতে পারো, কিন্তু হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, কেউ আমার আল্লাহর আদেশটার সীমা লঙ্ঘন করতে পারবে না। ولكن حقت كلمة العذاب على الكافرين ইকালামে চিস্তে কুরআ হক সুনাস রুনামায়ে রব্বিনা সামুদুনাস আইকে মান্না জেব কুরআনি আযীম তাকু জাদার হুজরামি বাশি মুকিম মাটি কা বদন কর দিয়া মাটি কে হওয়ালে मट्टी का बदन कर दिया मट्टी के हवाले मट्टी को कहे ताज महल में नहीं रखा मट्टी को कहे ताज महल में नहीं रखा ए नबीर उम्मत যুবক ভাই কই দিন এই জমিনের মধ্যে বাঁচবি রে এমন কোন দিন নাই কান্নার আওয়াজ মা সন্তানের জন্য কান্না করে কত সন্তান বাবার লাশটা কাঁদিয়ে নিয়ে কবরের দিকে কেঁদে কেঁদে নিয়ে যায় সন্তানের যতটুকু সহ্য হইতে পারে কিন্তু বাবা যদি সন্তানের লাশটা কাঁদিয়ে নিয়ে যায় বাবার সহ্য হয় না ঠিক না বেটি অতএব নবীর উম্মত মৃত্যুর কিন্তু সিরিয়াল নাই কই দিন এই জমিনের মধ্যে বাঁচবা
এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো, আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই গো আল্লাহ। এর যুবক ভাই, মোবাইলটা পকেটের ভিতরে রাইখা ঘুরো, তোমার প্রেমিকা মিস কল দেয়, মিস কলটা ব্রেক না করলে তুমি মনে মনে ভাবো তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে যাইতে পারে। কথা বলেন না কেন? কিন্তু আমার আল্লাহ দে ওই মুয়াজ্জিন যে ডাক দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, তুমি মিস কলের আওয়াজ পাও কিন্তু মুয়াজ্জিনের আজানের আওয়াজটা কানে আসে না। কথা বলেন ঠিক না ঠিক? তো বাটফার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো? কে কে পড়তেন না তুলেন? সবাই পড়বো, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কথা শেষ হলে হাত তুললেন, কথা ঠিক না ঠিক? আতা কথায় যদি হাত তুলেন তা বিপদে বেড়ে যাবে। মুসলমান নবীর উম্মত, ওয়াদাবদ্ধ হয়ে দাও, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ বাদ দিব না গো আল্লাহ। এ বান্দা, আমরা তো এমন একজন নবীর উম্মত, আমাদের নামাজ জমিনে যদি আপনি ধান কাটেন ওখানে গেলেও নামাজ হবে, নৌকা দিয়া সফর করেন ওখানেও নামাজ হবে। মুসা নবীর জামানে একটা নির্দিষ্ট জায়গা ছিল, নামাজ হবে না ওসারা। এরে আল্লাহর গোলাম, আজ তুমি নামাজ পড়ো না, কি করো ভাই? 60 বছরের হায়াত দিয়া একটা যুবক মনে করে তার 20 বছর হয়ে গেল, বিয়া করার দরকার। আসলে বান্দার 20 বছর হইল, বড় হই নাই, সে আরো ছোট হইছে। কথা বলেন না কে? এখানে যদি কেউ জানে যে আমি 10 বছর পরে মারা যাবো, আজকে থেকেই তো খাওয়া দাওয়া বন্ধ। কথা বল না কে? আর কি কইব জানিননি, যেহেতু 10 বছর পরে মরে যামুগা, গ্যারান্টি পাই এলাইছে একটা 5 বছর পরে মরে যামুগা, কুবাই এলাম সব দিলে। কথা বল না কে? আমার তো মরুন লাগবে 5 বছর পরে, অথচ রাত পারি দিবে কিনা এটারও গ্যারান্টি নাই। কথা বলেন? এক আল্লাহর ওলির কাছে কও, হুজুর ইবাদত কোন রাত্রে বেশি মজা? মৃত্যুর আগের দিন বেশি মজা। আমি জানুন কেমনে আমার মৃত্যু কোন দিন? যেহেতু জানো না, প্রত্যেকটা দিনকেই মৃত্যুর দিন মনে করো। কথা বলেন না কে? তাহলে কি গুনাহ হবে? কথা বলেন। এজন্য প্রত্যেক দিনকে মৃত্যুর দিন মনে করো, যে আমি ফজরটা উঠতে পারবো কিনা আমি জানি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, হিদায়াত দান করেন, আর জোরে কোন আমিন। এ নবীর উম্মত, মসজিদে যাও না, মিস কলের আওয়াজ পাও, যুবক ব্রেকআপ হয়ে আর বয়ে, কিন্তু আল্লাহ যদি ডাক দেয়া কয়, হে আমার গোলাম, আমি আল্লাহ তোরে বাগানের ফল ফুল দান করেছিলাম, তোর বাগানে একটা ফলও দেব না। যে গাভীটা তুই লালন পালন করো, দুগ্ধ দুহাও, দুধ দোহন করাও, ওই গাভী থেকে আমি আল্লাহ তোরে দুধ দেব না। যে টিউবওয়েলের পানি চাপ দিলে উঠে, আমি আল্লাহ টিউবওয়েলের পানি দেব না। আমি আল্লাহ যদি তোর সঙ্গে ব্রেকআপ করে নেই, কি করবি তুই? কথা বলেন, কিছু করার আছে? আল্লাহ তো কিছু করেন, আল্লাহ সুযোগ হয়ে দেন, সুযোগ হয়ে দেন, যাও আমি আল্লাহ সুযোগ দিলাম, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত সময় দিলাম, এর আগে যদি বান্দা তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব। প্রত্যেকটা দিন মাটি বদদুয়া দে আল্লাহ, গুনাহগারের আমি মাটি ফাইটা গ্রাস করে নেই, আল্লাহ তো খবরদার, মরণ পর্যন্ত আমি একটা সীমাবদ্ধ দিয়া দিলাম, এর আগে যদি বান্দা তওবা করে নেয় আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এখন গ্রাস করার কোনো সময় হয় নাই। এর এলাকার মুসলমান যুবক ভাই, কয়দিন এই জমিনে বাঁচবা? আজ মনে করে হুজুর আমি টাকা পয়সা ইনকাম করতে করতে বড় ব্যবসা বাণিজ্যের মালিক হয়ে গেলাম, ব্যবসা বাণিজ্য হইয়া বান্দা নামাজ নাই। আমি দেখতাম অনেক মানুষের, দেখছিলাম যেই মানুষটা গরিব ছিল 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আস্তে আস্তে টাকার পাহাড় গড়াইলো, দিন থেকে বান্দা অনেক দূরে চলে যায়। বান্দা যায় না, টাকায় তারে টেনে টেনে দিন থেকে দূরে নেয়। টাকায় এনে সে যায় না, তারে নিচ্ছে, দুনিয়ায় নিচ্ছে তাকে। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া থেকে হেফাজত করেন। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটা এক্সাম্পল দিয়ে দুনিয়ার মানুষের বুঝাইতেছেন, বলবো? রাস্তা দিয়ে একটা শ্রীগাল যায়, এই শ্রীগালটা একটা গাছের নিচে দাঁড়াইছে,
এমনি সিগালের চেহারাটা, চক্ষু দুইটা উপরের দিকে গেছে, গিয়া তাকায় দেখে একটা কাক, একটা কাকের মুখের মধ্যে একটা বিরাট একটা গোশতের টুকরা নিয়ে ডালের কিনারায় বসে আছে। সিগালে উপরের দিকে তাকাইয়া কয়, ফার্ম দিয়া কাকের ডাক দেয়া বলে, এই কাক, তুই এত সুন্দর প্রাণী গাছের উপরে কেন বয়ে আছো? নিচে আয়, তোর মতো সুন্দর প্রাণী আর নাই। শিয়ালের পেটের ক্ষুধা, শিয়ালের কি গোশতের টুকরা দেখছে তো, কইটারে কেমনে আনবো বুদ্ধি খাড়া। শিয়ালে ডাক দিয়া কয়, তোর মতো সুন্দর কাক জমিনে আর কোনো প্রাণী নাই। আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইলো, কাকে তো আবার ফার্মে ভইরা গেছে, জানেও না। কাকে কো আমারে কালো ডাকে কাক, কাইল্লা। কাকে ডাক দিয়া বলেন, আমি যে এত সুন্দর, আমার খবরটা আমার জাতি বাইরে দেওয়া লাগবে। আমার জাতি ভাই যারা এত সুন্দর করে বানাইলো, কারণ জমিনের উপর দিয়ে যে প্রাণী ঘুরে, ওই প্রাণীটারে কাকে ভিআইপি মনে করে, আর আমরা ভিআইপি মনে করি উপরে জিরা যায়। কথা বলেন না কেন? কাকে ডাক দিয়া কয়, জঙ্গলার একটা শিকার আমারে ভালো বললো, আমি নাকি সুন্দর, এই খবরটা আমার জাতি বাইরে দেওয়া লাগবে। কামড় দিয়া গোশতের টুকরাটা দইরা কা কইরা ডাক দিছে। আসেনি এখন কই? শিয়ালে এমবে রইছে, এমবে লইয়া শিয়ালে মোর ভিতরে ঢুকাই দিছে। কাকে কয়, ভাই আমার গোশতের টুকরাটা, তোরে তো ফার্ম দিছি খাইবার লাগে ওই কথা কন না কে? কিভাবে ফার্ম দিয়া গোশতের টুকরা নিস? আল্লাহ রুমি বুঝাই, যেইভাবে শিয়ালে ফার্ম দিয়া তার গোশতের টুকরা খাবারটারে নিয়ে গেল, ঠিক তদ্রুপ ভাবে এই দুনিয়া মানুষদেরকে ধোঁকা দিয়া দিয়া মানুষের ইমান কেড়ে নিতেছে, আমরা খবর পাই না। কথা বলেন না কেন? টাকায় তোমার টাকার মুখ দেখায় দেয়, সম্পদে সম্পদের মুখটা দেখায় দেয়। তুমি বুঝো না, যদি বুঝতা দুনিয়ার পাগল হইতা না। এর এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবাদিরা, পর্দার অন্তরালের মা মহিলারা আসেনি? বুঝলে কন? ও পর্দার অন্তরালের মা গো, মহিলারা একটু ওয়াজ কইরা লাই ফাদা। মহিলা যারা আছে এরা কি বউ বাজারের মহিলা নাকি সব জাত মিল্লা? ওই জোরে কোন, খালি বউ বাজার নাকি সব জাত মিল্লা? অপর্দার অন্তরালের মা, তোমাদেরও আল্লাহ কত সম্মান দান করছে। আল্লাহ বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ এত সুন্দর সুন্দর হুর বান্দাদেরকে দান করবেন। মুফাসসিরিনে কেরামগণ আয়াতের ব্যাখ্যায় বলেন, একটা জান্নাতীকে সর্বনিম্ন বান্দা 72টা হুর দেওয়া হবে। এক একটা হুরের কনিষ্ঠ আঙ্গুল যদি আসমানটা ছিদ্র করে দুনিয়ার জমিনে আঙ্গুলটা দেখায় দেয়, সূর্যের আলোর পরিবর্তে তার আঙ্গুল দ্বারা পুরো পৃথিবী ফর্সা হয়ে যাবে। শুধু এখানেই না, 72টা হুর এনে যত সুন্দর করে আল্লাহ বানাইছে, একটা জান্নাতি মহিলা যে দুনিয়াতে থেকে ইবাদত করে বিদায় হয়ে গেল, স্বামীর যদি নিয়ে একসাথে জান্নাতে যাইতে পারে, ওই মহিলাটারে এত সুন্দর করে বানাইবে। 70টা হুরের যত সুন্দর করে বানাইলো, 70টা হুরের একত্র করলে যত সুন্দর হবে, তার থেকে ডবল সুন্দর করে দুনিয়ার বিবিরে বানায়া দিবে। এগোরো সম্মান আছে। অপর্দার অন্তরালের মাগো, ইবাদত লেগে যাও, আর বুরকা সারা বাহিরে বের হয়েও না, মার্কেটে গিয়া দৌড়ায়ও না। আমগো দেশের মহিলারা বড় খারাপ। মার্কেটে যদি যাই 50 বছরের মহিলা, আফা করে ডাক দিলে 20 বছরের জোয়ান। কথা কন নাকি? আমি হুজুর মানুষ, দোকানে গেলাম জুতা কেনার জন্য, লেডিস ঢুকছে একটা, বললাম ভাই জুতা কত? হুজুর বই বিডিরে বিদায় করি আগে। কথা বলেন নাকি? আগে বিডি বিদায় করে। আরেকটা এসে পরে ইডার লগে কথা কো, পুরুষের লগে কোনো কথা নাই, দোকানদাররাও খুব জাত। কথা বলেন নাকি? এটা আফা করে ডাক্কা, ওই যে স্বামী নিয়েছে 2000 টাকা দা বাড়িতে জুতা, এটা পছন্দ লাগে না। পছন্দ লাগে যে 2000 টাকা দামের জুতারে স্বামী দাম কইরা 1000 দামছে, আর 1000 টাকা দামের জুতারে 2500 দিয়ে আই। কথা বলেন নাকি? জুতা কিন্তু একই। এটা কোন জুতা হইলো দেহ 2500 টাকা দামের জুতা, বাজারে গিয়া স্বামী চাই দিয়ে দে 1000 টাকা জুতা রাইকা দিছে আর কি আফা কয়া।
কথা কন নাকে মার্কেটে গিয়া দৌড়াও, খবরদার। রাবিয়া বুসরি রহমতুল্লাহি আলাইহি থেকে শিক্ষা নাও। মা নাই, বাবা নাই, জালেমের ঘরে তিনি যখন বন্দী হয়েছিলেন, নামাজে দাঁড়াইলেন রাবিয়া বুসরি রহমতুল্লাহি আলাইহি। নামাজে দাঁড়ায় আর তার মালিক একটা লাঠি নিয়ে মারে। কতি কার ইবাদত করো? আমি আল্লাহর ইবাদত করি। লাঠি নিয়ে রাবিয়ার পিছনের দিক দিয়ে মার দেয় যেন নামাজ বাদ দেয়। রাবিয়া কিন্তু নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। ওই রাবিয়া হঠাৎ একদিন মালিকে ডাক দিয়া বলেন, সকালবেলা টাকা দেয় না? ও টাকা দিলাম, বাজারে গিয়ে তুই তো আমার জন্য বাজার করে নিয়ে আসবি। কাঁচামালের বাজার নিয়ে আসছে রাবিয়া। এই মুখটা লাইকা রাখছে, বুরকা নাই, কাপড়টা শরীরের মধ্যে যেই কাপড় ছিল কাপড় দিয়া মুখ ডাইকা বাজারে গেল। বাজার থেকে আসার পথে পা ঘসটকায় জমিনে পড়ে গেল, পাটা ভেঙে গেল, রক্তাক্ত অবস্থায় রক্ত পড়তেছে। রাবিয়া নিজের থুতুটা দিয়া রক্তের মধ্যে রক্ত বন্ধ হয়ে গেছে। বাড়িতে যায়, গভীর রাত, আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় গেল। মালিকের দরবারে কাঁদে, ও মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। আয় আল্লাহ, আমি নামাজ পড়ি, আমার মালিক প্রত্যেকটা দিন আমারে লাঠি দিয়া মারে, এই লাঠির মারাটার কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ, আজকে রাস্তা দিয়া পা হেঁটে 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 গেলাম, পা ভেঙে গেল, ওটার জন্য কোনো অভিযোগ দেই নাই। তবে একটা অভিযোগ আপনার কাছে বলেন, আমি রাবিয়া যে আপনার ইবাদত করতেছি, আপনি আমার ইবাদত কবুল করছেন কিনা আপনি একটু জানায়া দেন। রাবিয়া আল্লাহর দরবারে কান্না করার পর এই দুনিয়ার মালিক রাবিয়ার করে জানালা দিয়া তাকাইছে। তাকায় দেখে রাবিয়া আল্লাহর দরবারে ইবাদত করতেছে, কিন্তু মালিকের ব্যাপারে অভিযোগ দেয় না। পা ব্যথা পাইলো, এটাও মালিকের জানাই নাই। সকালবেলা বিবির ডাক দেব, বিবি গো, যে রাবিয়ারে আমরা ক্রয় করলাম, কিনে আনলাম, এটা তো দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। ডাক দিয়া বলে, তাহলে এই আল্লাহর পাগলের রাখা যায় না, আল্লাহর পাগলের তাড়াতাড়ি আজাদ করে দাও। সকালবেলা ডাক দিলেন, রাবিয়া যাও, তোমারে আজাদ করে দিলাম। রাবিয়া আল্লাহর দরবারে শুকর আদায় করলেন, আল্লাহ, আজ থেকে শুধু আপনার ইবাদত করব, দুনিয়ার কারো গোলামি করব না। জঙ্গলার দিকে যখন রাবিয়া ছুটে যায়, এমনি রাবিয়ার মালিক হাতে ধরে ডাক দিয়া বলেন, রাবিয়া, জঙ্গলে যাবি, ওখানে কোনো খাবার নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কেমনে খাবি? আমার কাছে 6টা বকরি আছে, হাদিয়া দিয়া দিলাম, নেও 6টা বকরি নিয়ে যাও। কেন দিলেন? ওখানে গিয়া বিক্রি করে খাইবা। রাবিয়া ডাক দিয়া বলে, দুনিয়ার মালিক যেই আল্লাহ আমি রাবিয়ারে বানাইছে, ওই আল্লাহ আমি রাবিয়ার রিজিক দিয়াই বানাইছে। ডাক দিয়া বলে, না না, এই খাবারগুলো আমি তোমার হাদিয়া দিয়া দিলাম, হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। রাবিয়া হাদিয়া নিয়ে যখন জঙ্গলার দিকে যায়, জঙ্গলের ভিতরে গিয়া জঙ্গলার ভিতরে রাবিয়ার বকরিগুলো ছেড়ে দেয়। ওই জমানায় ছিল হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, এত বড় ওলি কামেল হাসান জঙ্গলার ভিতরে গেল রাবিয়ার খোঁজ নিতে। গিয়া তাকায় দেখে রাবিয়া নামাজ আদায় করেন, আর রাবিয়ার বকরিগুলোর কোনো রাখালি নাই। আমার আল্লাহর কুদরতি ভাবে জঙ্গলার ভাগ রাবিয়ার পাক ছাগলগুলোর রাখালি করতেছে। যেই বাঘ দুশ্মন, এই বাঘে ছাগলের রাখালি করে। এবার আপনারাই বলেন, রাবিয়া মানুষ? জোরে কোন মানুষ না? আমগো দেশের যেই মহিলা, রাবিয়া তো সেই মহিলা। আমগো দেশের মহিলার 2টা হাত আছে, রাবিয়ারও 2টা হাত আছে। আমগো দেশের মহিলাদের যেমন 2টা পা আছে, রাবিয়ারও 2টা পা আছে। রাবিয়ার 2টা পা শুধু আল্লাহর ইবাদতে দাঁড়ায়, আর আমগো দেশের মহিলাদের পা শুধু বউ বাজারে দৌড়ায়। কথা বলেন নাকি? বেশ কমটা উত্তরই নাকি? আমি একবার ভৈরবে বউবাজারে গেছিলাম, মানে এই দিক দিয়ে যাওয়া লাগে আর কি, এক জায়গায় মসজিদ আছে পাশে, চাই গেলাম, গিয়া দেখি এত মহিলা, আল্লাহ বাঁচাইছে, যদি ফইরা যাইতাম তাহলে মনে আমারে কেউ তুলতে পারতো না, এত মহিলা বউবাজার। মহিলাদেরকে বলবো, আপনারা স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন,
স্বামীর মালের হেফাজত করেন, সন্তানের দেখাশোনা করেন, পর্দায় থাকেন। কসম, আপনার স্বামী এখান থেকে ঢাকা গিয়া ওয়াজ শুনে যে সব কামাই করবে, আপনি ঘরে থেকে সে সব পাইয়া যাবেন। আপনার যাওয়া লাগবে না ওয়াজে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বুঝলে বলেন আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के ऐस दुनिया जुदा बख्श, वो हर कार के बाशी बखुदा बख्श। चिस्ते दुनिया از خدا غافل بودن، نی خاموش نکرهو فرزندوزار। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া থেকে হেফাজত করেন, আমিন। এ নবীর উম্মত, অনুরোধ করে বলবো ভাই ও পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাদিরা, আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে বিদায় হও। আর বলো, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই গো আল্লাহ। আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, আমার মা সন্তান বলে রাখতো না, আমার বাবারা জানলে আমার বাবা সন্তান বলে রাখতো না। আয় আল্লাহ, আমার সন্তানাদি জানলে আমারে কোনোদিন আব্বা বলে রাখতো না গো আল্লাহ। তুমি জানো তোমার দরবার থেকে আমারে বিদায় দাও নাই, সমাজের মানুষ তো আমারে দেশান্তর করে দিত। আল্লাহ এত অন্যায় করেছি, আমার অন্যায়ের দিকে যদি আমি তাকাই, জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। আয় আল্লাহ, এত অল্প নেক আমল করলাম, আমার নেকের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা করতে পারি না। আয় আল্লাহ, এরপরে তুমি মাআফ দাও, বানা দাও, তোমার দরবার ছাড়া ভিন্ন কারো দরবারে যাব না গো আল্লাহ। মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহর দরবারে যদি কোনো বান্দা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ 90 বছরের গুনাহ চোখের পানির বিনিময়ে মাফ করে দেয়। অতএব আল্লাহর দরবারে ক্ষমা চাও। ও আল্লাহ, আজকের এই মাহফিল, আগামী বছর আমি এই মাহফিল না পাই কি না পাই জানি না, যদি এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়, আয় আল্লাহ ফজরের নামাজটা পড়তে পারবো কিনা জানি না, জানি না আগামীকাল মুর্শিদের মাইক দিয়া মুয়াজ্জিন আমার নামটা বলে কিনা জানি না গো আল্লাহ, জানি না আল্লাহ মুর্শিদের খাট না জানি আমার ঘরের দরজায় হাজির হয়ে যায়। আয় আল্লাহ, জানি না কার জানি কাফনের কাপড়টা দোকানে অপেক্ষা করে বসে আছে। এ নবীর উম্মতের দল, যুবক ভাই, কার জন্য কামাই করছো রে ভাই? এই সন্তান লালন পালন করার জন্য কত চুরি করে পারলা, আর একবার আর কলা বাগানের কলা চুরি করছো, সুদ খাইলা, ঘুষ খাইলা, শুধু সন্তান আদিরে বড় করার জন্য। এরে ভাই, বাসরের ঘরে গিয়া বলছিলা, বিবি তুমি যদি মারা যাও আমিও মারা যাইব। বিবি মারা গেলে স্বামী কোথায়, স্বামী মারা গেলে বিবি কোথায়? আজকে গিয়া স্ত্রীরে বলবা, আমি যদি মারা যাই তুমি আমার জন্য কানবা কিনা বলো। স্ত্রী বলবে, অবশ্যই কাঁদবো। কারণটা কি? আপনি যদি মারা যান, কে আমারে কাপড় দিবে, সন্তানাদি দেখাশোনা করবে, আমার বরণ পোষণের দায়িত্বটা কে নিবে? একবারও বিবি বলবে না, আমার মনে বড় ভয়, না জানি আপনি জাহান্নামের আগুনে জ্বলেন। বিবি কাঁদবে বিবির স্বার্থে। অতএব নবীর উম্মত, কেউ কারো কবরের দিকে যাবে না। সন্তান বাবার লাশটা কবরে রাইখা লাভ দেয়া ওইটা বান্দা চলে আসবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বান্দা আর মনে করবে না। অতএব নবীর উম্মতের দল, অন্ধকার কবরে যাইতে হবে, সবাই যাবে। যাওয়ার আগে নিজের আমলনামাটা সই করে বিদায় হয়ে দাও রে বাবা। ডান কানে আজান, বাম কানে কিন্তু একামত হয়ে গেল না, বাকি শুধু নামাজের। কখন জানি জানাজা নামাজটা আমার জন্য সবাই হাজির হয়ে আদায় করবে। এ নবীর উম্মতের দল, আজকে থেকে ওয়াদা করিয়া নো, আল্লাহ গুনাহ আর করব না। আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই গো মালিক, মাফ করে দাও। এ নবীর উম্মত, একটা রহমত দিয়ে আল্লাহ দুনিয়া বানাইলেন, আর 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। পৃথিবীর কেউ যদি গুনাহের জন্য ক্ষমা চায়, এক রহমতের বিনিময়ে তাকায় দেখেন মা সন্তানের প্রতি কত মায়া, সন্তানাদি মা বাবার প্রতি কত মায়া। মা
মা বাবা সন্তানাদির প্রতি কত মায়া, ভাই ভাইয়ের প্রতি মায়া, ভাই বোনের প্রতি মায়া, বোন ভাইয়ের প্রতি মায়া, তাহলে আরো 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। আমার আল্লাহ তোমার মা বাবার চাইতে কিন্তু কম মায়া না। এরে নবীর উম্মত এত আদর করে আল্লাহ বলেন, বান্দা আমি বানাইছি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বানাইলাম। এ বান্দা এর প্রতি আমার ইবাদত করো না। আদম নবীর আমি আল্লাহ বানাইয়া আদম নবীর পৃষ্ঠদেশ থেকে সমস্ত মানব জাতি রূহ একত্রিত করলাম, পাতিলে দিয়া ক্লাস করলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই এক বাক্যে বলেছিলাম অবশ্যই। ক্বালু বালা, আপনি আমাদের রব, আমরা আপনার ইবাদত ছাড়া শয়তানের ইবাদত করব না। আয় আল্লাহ, আপনার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না। এখন যারা আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়া নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বেপর্দার আড্ডাখানায় যাও, তোমাদের মতো মুনাফিক জমিনে কেউ নাই। কথা বলেন না কেন? হে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছিলাম আল্লাহ জীবনে কোনোদিন অন্য কারো ইবাদত করব না। হে যুবক ভাই, দলাদলি করবা, কেউ বিএনপি করবা, কেউ আওয়ামী লীগ করবা, কেউ জাতীয় পার্টি করবা, কেউ খেলাফত করবা, কেউ বান্দা হাত পাকা করবা, বাধা নাই। দুনিয়া দৃষ্টিতে দলাদলি করব ঠিক, কিন্তু আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। দুনিয়া দৃষ্টিতে দলাদলি হবে, তবে দলাদলি করব নবীর আদর্শ বাদ দিয়া নাকি রাইখা? আরো জোরে বলেন। আমি নেতার পিছনে ঘুরবো, কোনদিন নামাজ বাদ দিয়া না। নেতার পিছনে ঘুরবো, ইসলাম বাদ দিয়া না। নেতার পিছনে নেতার কথা মানবো, ইসলামকে মাইনাস করে না। এ নবীর উম্মত, নেতারে মানো ভালো কথা, তবে নেতারে কিন্তু নবীর থেকে বেশি দাম দিও না। জোরে বলেন না কেন? কেননা আমরা অনেক সময় দেখলাম একজন নেতা যদি কয় যাও আমার এই কথাটা শুনবি, অমুক জায়গায় যাবি, চেয়ারম্যানের গিয়া বলবি আমার সিগনেচারটা দিবে, জজ সাহেবের বাড়িতে যাবি, ওখানে গিয়া বলবি আমার যেন সিগনেচারটা দিয়া দেয়। এই পিউন দৌড় দিছে, রওনা হয়ে গেছে। এই পিউনে রওনা হইয়া সিগনেচার আনার জন্য বাড়িতে যায়। একদিন গেল পায় না, দ্বিতীয় দিন পায় না, এক সপ্তাহ পর্যন্ত ঘুরে পায় না, এই 15 দিন হয়ে গেছে। নেতার আদেশ পালন করার জন্য নামাজও বাদ দিয়া দিল, রোজা বাদ দিয়া দিল, ইসলামের বিধান বাদ দিয়া দিল। এ বান্দা, তুমি তো আমার আল্লাহর চাইতে তোমার নেতারে বড় মনে করলা। কথা বলেন না কে? আর যদি বলেন, দুনিয়ার কোন নেতা বলবে যে নামাজ পড়েন না? কথা বলেন। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নেতা বলেন আপনি নামাজ পড়িয়েন না, নেতা বলে ঠিক আপনি মানেন না। কথা বলেন না কে? আমগো দেশের যে নেতারা আছে, আমি মনে করি আল্লাহ যে আপনার এত সুন্দর প্রতিনিধি বানাইলেন, আপনার যে আল্লাহ নেতা বানাইছেন, আপনার উচিত ছিল আপনি নিজেও নামাজি হয়ে যাওয়া, আপনার প্রতিনিধি দল যারা এদেরকেও নামাজি বানানো। কথা বলেন না কেন? নেতাই যদি নামাজ পড়ে, প্রজাই বলবে দেখছো নেতায় 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমরা নামাজ না পড়ে পারতাম না। কথা বলেন ঠিক না বে ঠিক? যাবেন কই? হাসরের ময়দানে নেতারা ভাবে, এ বান্দা সংক্ষিপ্ত বলে নিচ্ছি একবারে শেষ পর্যায়ে। নেতারে দেখা বলবেন, নেতা আপনার পিছনে ঘুরছিলাম, আজ আমি বড় বিপদে। নেতাও বলবে আমি বড় বিপদে। বলে আমার পিছনে যদি যাইতে চাও আও। কই যাইবা? গিয়া দেখবে গর্ত জাহান্নামের। নেতা ইডাই নাকি দিছে আল্লাহ, এটা তোরা দেম করতে আমি বালানা। আয় আমার পিছনে। যাবেন কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, ও কই দুনিয়া রাজা বাদশারা কিয়ামতের ময়দানে বলবে, টাকার অহংকারী কর্তা মানুষের মানুষ মনে করে নাই, নেতার গরমে মানুষকে মানুষ মনে করো নাই। আজ আমি আল্লাহর নাম থাকবে কাহার। কাহার মানে রাগান্বিত। কেউ আল্লাহর দিকে তাকায় থাকতে পারবে না, ভয় পাবে। কাহার মানে রাগান্বিত। সেদিন কেউ আল্লাহর দিকে তাকাইলেই ভয় পাবে। কেউ তাকাইবে না, কেউ তাকাইবে না, সব নবীরা অফ। একমাত্র আমার নবী থাকবেন পাওয়ার আর পাওয়ার। কথা বলেন না কেন? আমাদের নবীর পাওয়ার এত বেশি আল্লাহ দিবেন, হাসরের ময়দানে অন্য অন্য নবীরা দেখে শুধু আফসোস করতে থাকবে, হাই কেন আমার নবী বানাইলো, উম্মতই যদি বানায় দিত।
আমরা এমন একজন নবীর উম্মত, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। এ নবীর উম্মত, এখনো সময় আছে সেই নবীর আদর্শটা ধরো। আয় আল্লাহ, আমার জীবনে আর কোনোদিন নামাজ বাদ দিব না, আমার নবীর দাড়িটা রেখা দাও, আমার নবীর টুপিটা মাথায় পরবা, আমার নবীর পাঞ্জাবিটা গায়ের মধ্যে লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ, আর জীবনে গুনাহ করব না, আজকে থেকে আমলের মধ্যে লেগে যাব। এমন পাক্কা নিয়ত যদি আমাদের মধ্যে থাকে, কে কে রাজি আছি ওয়াদা করতে হাত তুলে দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার আশিকিন জাকিরিন বান্দারা, আয় আল্লাহ আপনারে ভুলে নাই। যেই জামানায় আগুনের আংরা হাতে নেওয়া সহজ, ঈমান রাখা কঠিন, আয় আল্লাহ এমন একটা জামানায় আপনার বান্দারা ওয়াদা করেছে গুনাহ করবে না গো আল্লাহ। আপনার বান্দাদের হাত আপনি কবুল করে নেন, ঈমান আমল মজবুত করে দেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।